হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? সকাল সকালে আমরা চলে আসলাম বারান্দায় আজকে। তো বারান্দায় আমরা এই আমাদের টপের মধ্যে এটা কি শাক? পুঁই শাক লাগিয়েছি। হ্যাঁ, আমরা 30 টাকা শাক এনে দুইবার মানে শাক বানিয়ে আবার খাবো, এই জন্য পুঁই শাক আবার লাগিয়ে দিয়েছি টপের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের বেলি ফুল গাছ। আমরা বেলি ফুল গাছ লাগিয়েছি, আমার বেলি ফুল গাছ অনেক পছন্দ, এই কারণে লাগাইছি। আর এই যে দেখতেছেন না, এই টপটার মধ্যে এগুলো হুদুহুদি হয়েছে, যদি আমি জানি না কে লাগাইছে। হ্যাঁ, হুদাহুদি হয়েছে। কী গাছ? কী গাছ? করল্লা গাছ। করল্লা গাছ, তারপরে তরমুজ গাছ, টমেটো গাছ, একটার মধ্যে সব হইতেছে। মানে এরা হচ্ছে গিয়ে জয়েন্ট ফ্যামিলি। এটা হচ্ছে গিয়ে ফুল গাছ, এটার মধ্যে ছোটো ছোটো ফুল হয়, ফুল গাছ, ঠিক আছে। সব জয়েন্ট ফ্যামিলি। তা আমরা আমাদের ভিডিওতে রেগুলার এখন থেকে দেখাবো। আমাদের বারান্দার এই বাগান বাড়ি, না কি বাগান বাড়ি না, বাগান বারান্দা আমরা দেখাবো এখন থেকে, ঠিক আছে। যদিও আমরা অনেক বছর পর শুরু করছি আবার আমাদের ভিডিও বানানো। তো গাইস, এইমাত্র আমি এইটাকে লাগালাম, সকালবেলা ঘুম থেকে উঠে এসে লাগালাম এটাকে। তো দেখা যাক। এই যে এখান থেকে ধরা দিছি, এখান থেকে বা 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 যাবো। আর করল্লা দিয়ে পুরো ঘুরে যাবো গা। তারপর আমরা করল্লা নিয়ে বাজারে নিয়ে বিক্রি করুম, ঠিক আছে। আমরা করল্লা বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাবো, আমাদের প্ল্যান। এটা হচ্ছে আমাদের বাসার পরিবেশ। হ্যাঁ, খুবই মনোরম পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে যারা বড় হবে তারা একেবারে গাদা হবে না, খুব ভালো হবে। হ্যাঁ, ভদ্র হবে, যেমনটা কিনা আমার মেয়ে হবে। আসলে বাবা, এই সোনামণি। এই হচ্ছে আমাদের সোনামণি। ও, সোনামণি দেখা যাচ্ছে না, সোনামণি। আর আমরা, আর আমাদের এই বাগান বাড়ি হচ্ছে আমার এই সোনামণিটার। হ্যাঁ, আমার হাই বলে দাও, হাই বলে দাও, বলো হাই। যদি আমার আম্মু বুঝে না এটা কি হচ্ছে এখানে, ওই বাবাকে দেখতেছি এর মধ্যে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বারান্দার একটা, এটা হচ্ছে কি এইখানে আমাদের চড়ুই পাখির বাসা। তো গাইস, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার। এখানে বিগত আপনার আগে এখানে বাসা করছিল, ডিম দিচ্ছে, ডিম দেওয়ার পর এখানে বাচ্চা ফুটছিল। তো আমার প্রশ্ন হচ্ছে এটা, তো বাচ্চা ফুটার পর বাচ্চা বড় হয়ে যায়, বাচ্চা চলে যায়, ঠিক আছে। তো এখন আর কেউ বাসা করতে আসে না। আমার মনে হয় এটার মধ্যে খড় এখনও আছে। তো যদি কেউ জেনে থাকেন যে অ্যাকচুয়াল আমরা খড়টা পরিষ্কার করে দেই, তাহলে কি এখানে আবার বাসা করবে, নাকি এভাবে রাখলে বাসা করবে? এটা হচ্ছে আমার প্রশ্ন, আমার মনের। এই জন্য আমি ধরি না, এখন খুলেও দেখিনি কখনো যে কী অবস্থা আছে। যদি এমন হয় যে হ্যাঁ, এটা পরিষ্কার করে দিলে পাখি আবার আসবে, খুব আশা করবে, তাইলে হয়তো আমি খুলে দেবো। আর নইলে এভাবে রাখুন। যদি কেউ জানেন, প্লিজ 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 আমাকে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তীতে আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসো 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 আসো।